বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, যেটাকে আমরা বলি ছাত্র শিবিরকে নিয়ে বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলতেছে। ছাত্র শিবিরকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, এটি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এটি ব্যাপারে একটি মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন যে আসলে মূলত বাংলাদেশের ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলতেছে। ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার ৩রা আগস্ট সকাল 12:30টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে ছাত্র শিবিরকে নিয়ে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র চলতেছে। তিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। জাহিদুল ইসলামের পোস্টে লেখেন, অতীতে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত করেছে, দিন শেষে তারাই গর্তে পতিত হয়েছে। এবং 2024 সালের 1 আগস্ট জুলাই আন্দোলন সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে তারাই কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে, জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল তারা এখন। কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি লেখেন যে অতীত থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির কিন্তু তাহলে দায় নেবে না। তবে এটি বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগের এই পতন হওয়ার পরেও আমরা দেখতেছি যে আওয়ামী লীগের এই ধরনের বয়ানগুলো কিন্তু এখনো বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু সেটা এখন এটা বাস্তবায়ন করার আবার চেষ্টা করতেছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতির লেখেন যে আসলে অতীত থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির এইটার কিন্তু কোনো দায় নেবে না। আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্র রাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়াটাই উচিত। উল্লেখ্য যে ছাত্র শিবিরের কাউকে শত্রুর সমকক্ষ মনে করো না, হাসবুনাল্লাহ। অর্থাৎ আসলে মূলত ছাত্র শিবিরকে নিয়ে যুগে যুগে এই ধরনের ষড়যন্ত্র আমরা বহু আগে থেকেও দেখতেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা মনে করে ছাত্র শিবির বা জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার কিন্তু চলে আসতেছে, এবং যেটা আমরা বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। আওয়ামী লীগ তারা সবসময়ের জন্য এই ছাত্র শিবির জামাতকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষমূলক তারা বক্তব্য দিত, এবং তারই ধারাবাহিকতা এখন দেখতেছি আওয়ামী লীগের পতনের পরেও কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা, অর্থাৎ জামাত শিবিরের যারা বিরোধী অনেক নেতাকর্মী আছে, তারাও কিন্তু সেই জামাত এবং শিবিরকে নিয়ে তারা সেই ধরনের মাঝে মধ্যে কটাক্ষ এবং মন্তব্য করে বসেন, যেটা আসলে 24 পরবর্তী বাংলাদেশে এটা আমরা কখনো আশা করি না। কারণ এই ধরনের পুরনো এই কটাক্ষ যে নীতি বা সেই ধরনের বাক্যগুলো ব্যবহার করে আবার নতুন করে যে এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, নিজেদের ভিতরে, এটা আমরা মনে করি যে বাংলাদেশের অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার। বাংলাদেশে প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আসলে দূরে সরে আসতে হবে। বিগত 17 বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে প্রতিহিংসামূলক রাজনীতির কারণে বাংলাদেশের কত নেতা কর্মীকে জেল, জরিমানা, জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন গুমের মতো শিকার হইতে হয়েছে। আমরা আশা করি নতুন বাংলাদেশে এই 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ যেন কারো ভিতরে না থাকে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।